ভিক্টোরিয়ার সামনে যে ঘোড়াগুলি এখানে থাকে, প্রচুর লাইন ধরে, প্রচুর এখানে হর্স হয়, এখানে হর্স রাইড হয় সাথে মাঠে এসে আমাদের এই ভিক্টোরিয়া। আমরা এখন রাস্তাটা ক্রস করছি ভিক্টোরিয়ার সামনে যাওয়ার। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ভিক্টোরিয়া আপনারা মানডেতে কিন্তু ক্লোজ থাকে, ঠিক আছে? আপনারা টুইসডে থেকে একদম সানডে পর্যন্ত আপনারা ভিক্টোরিয়া আসবেন। এই সেই ভিক্টোরিয়া, খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। সেই ভিক্টোরিয়া অনেক মানুষ আছে, অনেক দূর থেকে প্রচুর মানুষ আসছে এই ভিক্টোরিয়া দেখতে। এই দেখুন এখানে সিংহগুলি যে বসানো আছে। এখানে কিন্তু প্রি ওয়েডিং শ্যুটও হয়, অনেক সময় প্রি ওয়েডিং শ্যুট করানো হয়। আমি এখন টিকিটটা কেটে নিই ভিক্টোরিয়ার। দেখি কিন্তু ভিক্টোরিয়া এই আপনার 5টা সাড়ে 5টা থেকে কিন্তু লাইট শো একটা আছে, যেটা পার টিকিট 100 টাকা করে। আমি অ্যাকচুয়ালি আমার একটা ভিডিওতে, আমার ইউটিউব চ্যানেল ভিডিওতে সমস্ত টাইম টেবিল দেওয়া আছে, ভিক্টোরিয়া প্লাস তারামণ্ডল। এখান থেকে কিন্তু তারামণ্ডলটা বেশি দূর না, আপনারা আসলে অবশ্যই তারামণ্ডলটা আপনারা ভিজিট করে যাবেন। আর এখানে কিছু দোকান আছে যে দাদা গ্লাস টাস বিক্রি করছে, এই খুব সুন্দর সুন্দর গ্লাস আছে। আপনারা ভিক্টোরিয়ার সাথে আপনারা আসলে এখান থেকে গ্লাস টাস নিতে পারেন দাদার থেকে। আর প্রচুর খাওয়ার দোকান আছে, আপনারা কিছু জুয়েলার্স দোকান আছে, ঠিক আছে? ঠান্ডা জল টল পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। এবার আমি একটা টিকিটটা কেটে নিই এখানে, ভিক্টোরিয়ার টিকিটটা কেটে নিই, দেখি কত পরে ভিক্টোরিয়ার টিকিটটা। এখানে কিন্তু সমস্ত টাইম টেবিল দেওয়া আছে, লাইট শোর টাইম টেবিল দেওয়া আছে, গার্ডেনিংয়ের আলাদা রেট করা আছে, প্লাস আপনারা এখান থেকে ভিক্টোরিয়ার যে টিকিটটা সেটাও আপনারা পেয়ে যাবেন। ইন্ডিয়ার জন্য আলাদা রেট, ফরেন থেকে আসলে আলাদা রেট, সে অনুযায়ী কিন্তু এখানে রেটটা ডিসাইড করে দেওয়া হয়েছে। সেই ভিক্টোরিয়াটা এখান থেকে আমি একটা পিকচার নেওয়ার চেষ্টা করেছি। 50 রুপিস করে ইন্ডিয়াদের জন্য, এবং আপনারা যদি অনলি ফর গার্ডেনে থাকতে চান তাহলে মাত্র কিন্তু 30 টাকা করে আর কি, ঠিক আছে? এই কাউন্টার থেকে আপনারা টিকিটটা নেবেন, ঠিক আছে? আপনারা অবশ্যই ভারতের হলে 50 টাকা এবং ফরেনের জন্য কিন্তু আলাদা 100 রুপিস করে। কিন্তু আপনারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন যদি ফরেন হয় তাহলে ফরেনার বলেই টিকিটটা কিন্তু নেবেন, ঠিক আছে? আর গার্ডেনিং হচ্ছে 30 টাকা, এবং আপনারা যদি গ্যালারির ভিতরে ঢুকতে চান তাহলে সেই টিকিট হচ্ছে 50 টাকা। টোটাল গার্ডেন প্লাস গ্যালারি মিলে হচ্ছে 50 রুপিস। এখন আমাদের টিকিটটা যারা চেকিংয়ে আছে ওদেরকে টিকিটটা দেব। সেই টিকিটটা আমরা অনেক দিন পরেই আমি ভিক্টোরিয়াতে আসলাম। অ্যাকচুয়ালি ঠিক আমি জানি না যে ওকে অ্যাকচুয়ালি আমার ব্যাগটা কিন্তু ওরা জমা রেখে দিয়েছে, ব্যাগ প্লাস এই ক্যামেরাটা ওদের এখানে ব্যাগের সিস্টেম করেছে। আগে কিন্তু সেরকম ছিল না ব্যাগ আর ক্যামেরা রাখার, আগে কিন্তু ভিতরেই ক্যামেরা নিয়ে ঢোকা যেত, কিন্তু এখন মনে কোনো কিছু নতুন রুলস হয়েছে যে ব্যাগ নিয়ে অ্যালাউ নেই। আর তারা বলছে শুধু আপনারা মোবাইল ক্যামেরা দিয়ে কিন্তু এই ভিক্টোরিয়ার ভিডিও করতে পারবেন, কিন্তু কি আপনার এই অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে না বলছিল আর কি। তা আমি ঠিক জানি না, আমি চেষ্টা করব যতটা ক্যাপচার নেওয়া যায় মোবাইল থেকে। অ্যাকচুয়ালি ক্যামেরাটা তো ওরা রেখে দিয়েছে, এখন আমি দেখি ভেতরে কি মোবাইল অ্যালাউ আছে কি না। মোবাইল অ্যালাউ থাকলে আমি মোবাইল দিয়ে ভিডিও করব। তারা বলছে ক্যামেরাটা বলে এখানে অ্যালাউ না।
অ্যাকচুয়ালি ক্যামেরা দিয়ে ভিডিও করলে এই জিনিসটা খুব ইজি হয়, আর মোবাইল দিয়ে তো এতটা ভালো ক্যাপচার আসে না। তো তার জন্যই ক্যামেরাটা নেওয়া, কিন্তু যেহেতু ক্যামেরাটা জমা রেখে দিয়েছে সেক্ষেত্রে কিছুই এখন আর বলতে পারছি না। আমি মোবাইল দিয়ে যতটুকু ক্লোজ পিকচার নিতে পারছি আপনাদের দেখানোর জন্য দেখাবো, এবং আমি চেষ্টা করব যে কালের পড়া 3 দিন বেলা শাসন দেখি কি হয়, বাকিটা আপনাদেরকে বলবো। অ্যাকচুয়ালি আমি তো মোবাইল দিয়ে রেকর্ডিং করছি, যতটা পারবো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই ভিক্টোরিয়া বাইরের লুকসটা, ঠিক আছে। সেই ঢোকার সময় কিন্তু আগে এত কিছু ছিল না, এত চেকিং ছিল না, এখন চেকিংটা একটু বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। এখান থেকে আমাদের টিকিটটা ছেড়ে রাখলো, আর এখান থেকে দ্য 42 বিল্ডিংটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যায়, ঠিক আছে। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এসে পড়েছি, সেই ভিক্টোরিয়া মেমোরি হল যেখানে রানী থাকতো, কিন্তু জানি না এখানে মোবাইল কি অ্যালাউ হবে কি না, দেখছি সামনে এবং আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে এন্ট্রান্সটা ভিক্টোরিয়ার ঢোকার সময় কিন্তু আমার অ্যাকচুয়ালি যে প্রথম গেটে আমার কিন্তু ক্যামেরাটা ওইখানেই রেখে দিল, আমার সাথে তারা আমার একটা টোকেন দিয়েছে। অ্যাকচুয়ালি এখানে বলে সব ক্যামেরা অ্যালাউ না, সেই ক্ষেত্রে আমার ক্যামেরাটা রেখে দিল তারা, ঠিক আছে। আর জানি না কেন রেখে দিয়েছে, হয়তো কোনো একটা পারপাসে রেখে দিয়েছে, তা কোনো অসুবিধা হবে না, আমি মোবাইল থেকে আমি ভিডিওটা আপনাদের জন্য করে নেব। আর তখন মাত্র ভিক্টোরিয়াটা হচ্ছে।
এ হচ্ছে ভিক্টোরিয়া ঢোকার প্রথম যে গ্যালারিটা সেটা হচ্ছে, এবং আমি এখন আপনাদেরকে দ্বিতীয় গ্যালারিটা নিয়ে যাব। অ্যাকচুয়ালি ক্যামেরাটা না দেওয়ার জন্য খুবই অসুবিধা হয়ে গেছে মোবাইল দিয়ে ক্যামেরা করাটা। সেই ভিক্টোরিয়াটা যেখানে রানী থাকতো, সেই ব্রিটিশদের তরোয়াল, তারপর হচ্ছে ধনুক, ঠিক আছে, সেই ব্রিটিশদের এই চেয়ারটা আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন ফটোতে, ভিডিওতে। এই চেয়ারটায় সম্ভবত রানী বসত। এই চেয়ারটা কিন্তু অনেক ফটো রয়েছে ইন্টারনেটে। তারা এগুলি ইউজ করত বিভিন্ন যুদ্ধক্ষেত্রে, তরোয়াল, বল্লম, এগুলি অনেক কিছু আছে, সেগুলো যুদ্ধক্ষেত্রে অনেক কিছু ব্যবহার করতো তারা। সে প্রথম গ্যালারি থেকে তারপর যে দ্বিতীয় গ্যালারিটা, সেটা হচ্ছে এখানে ভিক্টোরিয়ার মেইন রুমটা, সেই বিশাল গ্যালারি। সেই ভিক্টোরিয়ার মেইন যে রুমটা ছিল, এটা হচ্ছে মেইন রুমটা। তারপরে এখন দেখি আমরা কোথায় যাই। এখানে কিন্তু আগের থেকে অনেকটা কিন্তু সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ভিতরে মোবাইল অ্যালাউ আছে। হচ্ছে পলাশীর যুদ্ধের সেই প্রতিরূপ।
ভারতের সুলতানেদের সংক্ষিপ্ত ইতিহাস দেখেছেন, আরবিক ভাষায় লেখা আছে। মানে প্রত্যেকটা বই আরবিক ভাষায় লেখা আছে। এটা হচ্ছে অতি সূক্ষ্ম সুলেখ কিছু নমুনা, কত ছোট হাতের লেখা। এটা হচ্ছে ভগবত মহাপুরাণ, 11তম স্কন্ধ, ঈশ্বরচন্দ্র দেব শর্মণের হস্তক্ষেপ। সেই তরোয়ালগুলো যেটা দিয়ে যুদ্ধক্ষেত্রে যেত, বিভিন্ন ধরনের তরোয়াল আছে। সিস্টেমের তরোয়াল। এই রুমটার ভিউ। তারপর আমরা এদিকটাই যাই। এই রুমে অনেক কিছু পেন্টিং করা আছে আর কি, পেন্টিং করে এখানে রেখে দিয়েছে, বিভিন্ন পেন্টিং আছে আর কি। এখন আমরা ওইদিকে রুমটাতে যাব। সত্যি ক্যামেরাটা যদি হতো খুব ভালো, আরও পিকচার নেওয়া যেত। হচ্ছে এক্সিট বাহির। ব্রিটিশরা এই কামানগুলি ইউজ করত তাদের যুদ্ধক্ষেত্রে, এবং বিভিন্ন তরোয়াল আছে। দেখুন বিভিন্ন তরোয়াল, কত শেপের তরোয়াল আছে। এগুলি হচ্ছে সেই বন্দুক ব্রিটিশরা ইউজ করত। মনে হয় একটা গুলি বা দুইটা গুলির মতো, তার মধ্যে দিয়ে সেগুলো ইউজ করা হতো। এটা হচ্ছে এই কক্ষের টোটাল ভিউটা। সেই তরোয়াল, বিভিন্ন তরোয়াল তারা যে ইউজ করত, তারা বন্দুকগুলি ইউজ করত। সেই বন্দুকগুলি, আশা করি বন্দুকগুলি এখনও ওয়াশ করলে সেগুলি ভালোই থাকবে। এটা হচ্ছে এই কক্ষের ভিউ। বিভিন্ন তরোয়াল।
এটা হচ্ছে খুব বড় মোটা তরোয়াল। এগুলি এখন মনে হয় না এতটা ধার থাকবে, কিন্তু ধার দিলে একদম সেই ধার হয়ে উঠবো, কারণ আগের দিনের লোহা বা স্টিল তো, তাহলে খুব ভালো থাকবে। এটা হয় কোনো একটা যন্ত্রাংশ, আমি তো দেখে বুঝতে পারলাম না এটা কি। এটা হচ্ছে টেলিস্কোপ, যেটা ব্রিটিশরা দেখতো। এবার বুঝতে পেরেছি এটা টেলিস্কোপ, যেটা অনেক দূর দূর পর্যন্ত দেখা যেত। ঠিক আছে, এটা সেই টেলিস্কোপ যেটা ব্রিটিশরা ইউজ করতো। এটা এই রুমটার কি আছে সেটা স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দের সেই জন্ম মৃত্যু, মানে কি করেছে সেই বিস্তারিত এখানে লেখা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার জন্ম মৃত্যু, ওনার কাহিনী, কি করেছে উনি, বাংলাতে, হিন্দিতে আর ইংলিশে লেখা আছে। আপনারা একটু পজ করে ভিডিওটা দেখে নেবেন। এটা হচ্ছে অধ্যাপক ওয়াল্টার ল্যাংহামার, ওনার এখানে সম্পূর্ণ বিস্তারিত। এটা হচ্ছে হিন্দিতে, আর এটা হচ্ছে ইংলিশে। এটা হচ্ছে D.A. মালি। এগুলি একটু পজ করে আপনারা পড়ে নেবেন, ওনার জীবন কাহিনী। এটা হিন্দিতে, আর এটা হচ্ছে ইংলিশে। এটা হচ্ছে ওনার নাম হচ্ছে বাল গঙ্গাধর তিলক। উনি হচ্ছেন রাসবিহারী ঘোষ। তার ইনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার এখানে সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে। এটা হচ্ছে হিন্দিতে, আপনারা একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা হচ্ছে টোটাল এই রুমের ভিউটা। অ্যাকচুয়ালি এখানে সমস্ত সব রকমের যারা মহৎ
আছে তাদের ফটোগুলি আর সম্পূর্ণ তাদের বিবরণগুলি লেখা আছে এখানে সব কিছু। নেতাজি সুভাষচন্দ্র বোস, সব মহাত্মা গান্ধী সমস্ত সব কিছু বিবরণ এখানে লেখা আছে। আমি দেখি যতটুকু পারি করে নিতে। উনি হচ্ছেন শ্রী গোপাল কৃষ্ণ গোখলে। অ্যাকচুয়ালি আপনারা যখন আসবেন তখন সম্পূর্ণটা এখানে পড়বেন। মহাত্মা গান্ধী, হচ্ছে মহাত্মা গান্ধী, আর এ হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আপনারা ইতিহাস পড়লে সমস্ত কিছুর নাম আপনারা জানবেন। যারাও ইতিহাস জানেন তারা কিছু না ওদের নামগুলি জানেন, হয়তো কাহিনীটা মনে নেই। সর্দার বল্লভভাই প্যাটেল, সেই কামান। আর এটা হচ্ছে আবুল কালাম আজাদ। উনি হচ্ছেন আবুল কালাম আজাদ। তারপর হচ্ছে ক্ষুদিরাম বোস, যেই ছেলে অল্প বয়সে ফাঁসি দেওয়া হলো। খুব সাহসী ছিলেন এই ক্ষুদিরাম বোস। উনি ভারতবর্ষের জন্য অনেক কিছু করেছেন। এখানে যে ফটোগুলি আছে তারা ভারতবর্ষের জন্য অনেক কিছু করেছে। আপনারা প্লিজ ভিডিওগুলি পজ করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা পজ করে আপনারা লেখাগুলি পড়বেন। আব্দুল গফর খান, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, যার জন্মসাল আছে কিন্তু মৃত্যুর কবে মারা গিয়েছেন সেই সময়টা নেই। সবখানে দেখবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম আছে কিন্তু মৃত্যুটা কবে সেটা নেই। ইনি হচ্ছেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের কিন্তু ভারতবর্ষের অনেক কিছু অবদান রয়েছে। উনি হচ্ছেন কেশবচন্দ্র দাস। আর রাত্রি 3টের সময় কিছু খাবো। এই রুমের টোটাল ভিউ হচ্ছে এইটা। আমি যতটুকু পেরেছি আপনাদের টোটাল কভার করে দেওয়ার জন্য।
এই টোটাল রুমের ভিউ হচ্ছে এইটা। এই দিকটা হচ্ছে এক্সিট, ঠিক আছে। এক্সিটের ডাইন দিকে সিঁড়ি আছে, সিঁড়ি যাওয়ার, হ্যাঁ এদিকটাই এক্সিট করে নেবেন। এক্সিট করার পর এদিকটাই সিঁড়িতে উঠবেন, ঠিক আছে। ক্লোজিং টাইম 5:55, ঠিক আছে। ক্লোজিং টাইম 5:55। এই হচ্ছে ডাইন দিকে সিঁড়িগুলি দিয়ে উপরে উঠবেন। আস্তে আস্তে উঠবেন এই সিঁড়িগুলি দিয়ে। এই হলো বাইরের থেকে ভিক্টোরিয়াটা। আমরা ফার্স্ট ফ্লোরে আছি এখন, বাইরে থেকে ভিক্টোরিয়াটা দেখতে, ঠিক আছে। যা বানিয়ে দিয়েছে এখনও কিন্তু সেম পজিশনে আছে, আর প্রত্যেক জায়গায় কিন্তু ওদের ক্যামেরা বসানো, কিন্তু সেই ফ্রন্ট ভিউটা। ক্লোজ করে দেওয়া আছে, নো অ্যাডমিনিস্ট্রেশন। এগুলির মধ্যে কিছু না কিছু আছে, হয়তো কিছু থাকবে এগুলির মধ্যে, এগুলি কিন্তু বন্ধ করা আছে, ঠিক আছে। আপনারা এই দুতলা উপর থেকে আপনারা শুধু এখান থেকে একটা জিনিসই পাবেন, কিছু এখানে কিন্তু অনেক গুপ্ত দরজা আছে কিন্তু। সে বাইরের ভিউ। এখান থেকে আপনারা পিকচার তুলতে পারবেন বাইরে, সেলফি উইথ ফটো। আমি যতটুকু পেরেছি মোবাইলে ক্যাপচার করে নেওয়া। অ্যাকচুয়ালি ক্যামেরা তো অ্যালাউ নাই, আমারটা আরও অ্যাকশন ক্যামেরা, ওটা আরও অ্যালাউ না এইখানে। যতটুকু পেরেছি, হয়তো একটু মোবাইলটা কেঁপেছে, কিন্তু যতটুকু পেরেছি আমি সম্পূর্ণটা মোবাইলের মধ্যে ক্যাপচার করে দেওয়ার। প্রচুর ভিডিও আমাকে ডিলিট করতে হয়েছিল, অ্যাকচুয়ালি মোবাইলে আমার স্টোরেজ ছিল না, তো পুরোটাই কমপ্লিট, পুরোটা ভিক্টোরিয়া। টোটালি আমাদের ভিক্টোরিয়ার ভিতরে দেখা কিন্তু সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গেল। হয়তো ক্যামেরা থাকলে আরও ভালো হতো, ক্যামেরা যেহেতু আমার ওইখানে রেখে দিয়েছে তার জন্য আর তুলতে পারিনি। এটা হচ্ছে সম্পূর্ণ বাইরের জায়গায় ভিক্টোরিয়ার। এখন দেখি ভিক্টোরিয়ার ভিতরে গার্ডেনটাতে ক্যামেরা কি অ্যালাউ কিনা, সেই জিনিসটা আমায় দেখতে হবে। সেই বাইরের জায়গাটা, এই দিকটা দিয়ে আপনারা নামবেন। সে আমাদের ভিক্টোরিয়া দেখাটা, ভিতরের গ্যালারি দেখাটা সম্পূর্ণটা কমপ্লিট। এখন কিছু গার্ডেনিং বাকি আছে, আমরা একটু গার্ডেনিংটা দেখে নেব।
চেষ্টা করব দেখি গার্ডেনিংটা ক্যামেরা অ্যালাউ করে কি না। সেই বাইরের থেকে এই ভিক্টোরিয়াটা সত্যি অতি চমৎকার। সেই ভিক্টোরিয়ার বিল্ডিংটা, তার সাথে দ্য 42 বিল্ডিংটা এখান থেকেই দেখা যায়। আমি যতটা পেরেছি আমি আপনাদের সম্পূর্ণ বিল্ডিংয়ের ভিতরে বাইরে সম্পূর্ণটা আমি দেখিয়েছি। দুইটা গেট, এটা একটা গেট আর ওইটা একটা গেট। এটা হচ্ছে ভেগ কাউন্টার, এখানে ভেগিস কাউন্টার আছে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি এখানে দুটা গেট, ঠিক আছে। ওটা হচ্ছে মেইন গেট, ঠিক আছে, আর এটা হচ্ছে ভেগ গেট, ঠিক আছে। এটা দুটা গেট এখানে। অ্যাকচুয়ালি বিএসএফদের সামনে ভিডিও রেকর্ড করতে যায় না, কারণ জানি না ওদের একটা রুলস আছে, ওদের সামনে ভিডিও রেকর্ডিং করা যায় না। আপনারা যদি অ্যাকশন ক্যামেরা আনেন বা বলবেন যে কী ক্যামেরা এনেছি, যে এই ক্যামেরা দিয়ে ভিডিও হবে কি না, তাহলে আপনাদের খুব সুবিধা হয় আর কি। কারণ দেখলেন যে আপনি একটা অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করেছেন, তারপর বললো যে এখানে এই ভিডিওটা অ্যালাউ নয়, ডিলিট করতে হবে, তখন কিন্তু সেটা ব্যস্ত হয়ে যাবে। তাই আপনারা জিজ্ঞাসা করে ক্যামেরাটা করবেন। আর ভিতরে অবশ্যই আপনারা মোবাইল ক্যামেরা ইউজ করবেন। আশা করি মোবাইল ক্যামেরা দিয়ে ঠিক করে ভিডিও করলে সেই ভিডিওটা ভালোভাবে হয়ে যাবে, ঠিক আছে। একটু তো হাত কাটবেই মোবাইল ক্যামেরা দিয়ে করলে, কিন্তু কি করবেন, যেহেতু আর উপায় নেই, সেক্ষেত্রে আপনারা যতটাই চেষ্টা করবেন মোবাইল ক্যামেরা ইউজ করবেন। আর আসলে আগে ভালো করে দেখে নেবেন, আর তারপর ভিডিও রেকর্ডটা করবেন যদি করতে চান আর কি। খুব সুন্দর জায়গা, ঠিক আছে। এখানে সোমবার দিন ক্লোজ থাকে, আপনারা মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত আপনারা খোলা থাকে, সকাল 10টা থেকে 5:30 পর্যন্ত। এই জায়গাটা হচ্ছে ভিক্টোরিয়ার ঠিক পেছন সাইডটা, এদিকেও কিন্তু ঢোকা যায়, আবার ওই সাইডটাতেও ঢোকা যায়। এরকম প্রচুর সাইড দিয়ে গার্ডেন করা আছে, বসার জন্য বিভিন্ন জায়গা আছে, খুবই সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। অ্যাকচুয়ালি খুব ভালো জায়গা ভিক্টোরিয়াটা, ভালো হবে তো। অ্যাকচুয়ালি ব্রিটিশরা প্রথম লন্ডন থেকে এখানে কলকাতাতেই প্রথম ডাইরেক্ট আসলো, তারপর কলকাতা থেকে তারপর দিল্লি শিফট হয়েছে। কিন্তু কলকাতায় যেহেতু আসলো, রানী ভিক্টোরিয়া এই মহলে থাকতো এবং ঘোরার জন্য উনি দার্জিলিং ঘুরতে যেত। এখানে সেই বসার জন্য সিট আছে, খুব সুন্দর জায়গা। এরকম প্রত্যেকটা কর্নারে এরকম ব্যবস্থা আছে। এখানে গার্ডেনিংটা কিন্তু অনেকটাই সুন্দর। বিশাল একটা প্লেস, কিন্তু ভিক্টোরিয়াটা কিন্তু বিশাল বড়, বিশাল বড়। আপনারা মানে যারা আসেননি তারা একটু আন্দাজও করতে পারবেন না অ্যাকচুয়ালি ভিক্টোরিয়াটা কত বড় জায়গা নিয়ে, গার্ডেনিং নিয়ে এই প্লেসটায় তৈরি হয়েছে। আমার এখন যেতে হবে মেইন প্লেসটায়, যেখানে আমি ব্যাগটা জমা দিয়েছি। উনি বলেছিল 1 ঘন্টার মধ্যে আমাকে সেই ব্যাগটা কালেক্ট করার জন্য। তা আমার তো যেহেতু মোটামুটি দেখা শেষ, ঠিক আছে, যেহেতু মোটামুটি দেখা শেষ এই ভিক্টোরিয়াটা,
তো আমি দেখি ব্যাগটা নেওয়া যায় কিনা। এটা হচ্ছে ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার সেই মহলটা। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর মহল। অ্যাকচুয়ালি দূর থেকে কিন্তু বিল্ডিংটা খুবই সুন্দর লাগে, এই প্লেসটা। চারিদিকে কিন্তু গার্ডেনিং করা, ঠিক আছে। গার্ডেনিং টিকিটটা হচ্ছে 30 টাকা, আর গার্ডেন উইথ গ্যালারি যদি ভিউ দেখতে চান তাহলে হচ্ছে 50 টাকা। রেট কিন্তু অনেকটাই ঠিক আছে, সেই বেশি রেট না, কিন্তু অনেকটাই সস্তা রেট বলতে গেলে। কিন্তু প্রচুর সিকিউরিটি গার্ড আছে চারিদিকে। এখন কিন্তু সিকিউরিটি গার্ডটা কিন্তু আগের থেকে অনেকটা বেড়ে গেছে, জানি না কি। আমি যখন একবার এসেছিলাম তখন কিন্তু এত সিকিউরিটি গার্ড ছিল না। এখানে কিন্তু প্রচুর গার্ডেনিং করা, তারপর ছোট ছোট পন্ডের মতো আছে, ছোট ছোট পন্ড। আমি যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের সম্পূর্ণ চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে দেওয়া ভিক্টোরিয়াটা। ভিক্টোরিয়াটা অ্যাকচুয়ালি এই পুরো জায়গাটার মধ্যে একদম মিডল পয়েন্টে এই ভিক্টোরিয়াটা করেছে। আর চারিদিকে কি সুন্দর সুন্দর গার্ডেন করা। অ্যাকচুয়ালি এখন শীতের মুহূর্তটা শেষ হচ্ছে, তার জন্য এখনও ডালিম ফুলগুলি গাছে ফুটে আছে। এখন আর ডালিম ফুল ফুটবে না, যেহেতু গরম ঢুকে যাচ্ছে। এই হচ্ছে মেইন ফ্রন্ট অফ ভিক্টোরিয়া প্লেস। এখান থেকে টিকিটটা আপনার চেক হয়, যেটা বাকি টুকরো টিকিটটা কাটা হয়। সেই ভিক্টোরিয়া প্লেসটা খুব সুন্দর, খুবই সুন্দর। এটাকে কিন্তু খুব যত্ন সহকারে এখানে ক্লিন করা হয়, যাতে কোনো নোংরা ডাস্টবিন প্যাকেট কিছু পরে না থাকে। অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গা থেকে এখানে দর্শনরা টুরিস্টরা দেখতে আসে, তার জন্য প্রচুর পরিমাণে এখানে ক্লিন করে দেওয়া হয়। কারণ অনেকে ভিডিওগ্রাফি করে ফটো তুলে, যাতে এইসব না থাকে, সব সময় এখানে ক্লিন করার চেষ্টা করে। বিকালে আসলে সত্যি ভিডিওটা খুব ভালো হতো, কারণ অনেক সময় রৌদ্রের আলোর তাপে ভিডিওগুলি ভালো হয় না। আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করছি পুরো ভিডিওটা করা। এখানে কিন্তু প্রচুর মানুষ আছে ঘুরতে, টুরিস্টরা বিভিন্ন জায়গা থেকে। অ্যাকচুয়ালি আমি ভিতরেরটা মোবাইল দিয়ে পুরোটাই তুলেছি, ঠিক আছে। কারণ যেহেতু অ্যাকশন ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে, সেই ক্ষেত্রে আমি কিন্তু পুরোটা মোবাইল দিয়ে তুলেছি। এখন আমাকে যেতে হবে তারামণ্ডল, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার তারামণ্ডলের এবার টাইমিংটা জানতে হবে, যে কোন সময় কোন টাইমিং দেখায়। এখান থেকে কিন্তু ইজি তারামণ্ডল যাওয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরি হলে পুরোটা টাইম, ঠিক আছে। তারা ওই এখানে বাইরে পানির জন্য বলে, অ্যাকচুয়ালি গরম তো বেশি আপনার, সেই ক্ষেত্রে তারা পানিটা বলে। চলো আমরা এখন তারামণ্ডলের দিকে রওনা হচ্ছি।
কাকু কাজা মতো কাকু তারামণ্ডলটা তো এদিকে না? মোড়ের মাথা। মোড়ের মাথা, ঠিক আছে। এই রাস্তাটা ধরে ভিক্টোরিয়ার এই রাস্তাটা ধরে আপনারা ডাইরেক্ট সোজা তারামণ্ডল চলে যেতে পারবেন। এখানে কিন্তু অনেক কিছু বিক্রি করে আপনারা কিনতে পারবেন এখানে আসলে। এটা ভিক্টোরিয়ার সাথে অনেক কিছু তারা দোকান নিয়ে বসে, চশমা, গ্লাস, ফুচকা, তারপর জলের বোতল, অনেক কিছু নিয়ে বসে। আর এ হচ্ছে দূর থেকে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে। এই ভিক্টোরিয়ার যে বাউন্ডারিটা দেখুন কি মোটা লোহা দিয়ে তৈরি। এখানে ফল বিক্রি করছে, তা সে দেখুন সেই গ্রিলটা কত মোটা। আর এখান থেকে দ্য 42 বিল্ডিংটা পুরোটাই দেখা যায়। এই জায়গাটায় মানে আপনারা ঠিক আমি যেভাবে হাঁটছি এই রাস্তাটা ধরে ঠিক আপনারা সোজা আপনারা এই রাস্তাটা যেতে পারবেন। থেকে বুঝতে পেরেছিলাম এখানে অ্যাকচুয়ালি মাসিরা আছে। অ্যাকচুয়ালি মাসিরা বলতে হিজড়ারা আছে, যেখান থেকে ওরা 10 টাকা চায়। কিছু হবে না, 10 টাকা দিলে কি হবে, ঠিক আছে? ওদের আশীর্বাদটা তো পাওয়া যাবে না, ওরাও তো কিছু করে খাক, ঠিক আছে? তা দিয়ে দিলাম, তার জন্য সেখানে ভিডিও করা হয়। কত করে দাদা? 50 টাকা। আর শুধু আনারস সেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি যদি ফ্রুটস খান 50 টাকা এক প্লেট, যাই খাবেন আপনি একটাই খান আর বাকি মিক্সড করে খান সেই 50 টাকা প্লেট। দেখি যাওয়ার সময় যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই খাবো। দেখা যাক। এখন আমরা এই তারামণ্ডলে চলে আসলাম। ঠিক আপনারা ভিক্টোরিয়া থেকে ডাইরেক্ট এই রাস্তাটা ধরে আপনারা ডাইরেক্ট তারামণ্ডল এই রোডটাতে চলে আসতে পারবেন, ঠিক আছে? আপনার গাড়ি যখন স্টপ হবে তখনই কিন্তু ক্রস হবে, এর আগে কিন্তু আপনারা ক্রস হবে না, কারণ এখানে কিন্তু গাড়ি কিন্তু আপনার সামনে থামবে না, ঠিক আছে? যখন স্টপ করবে তখনই আপনারা ক্রসটা হবে। আমি এই জন্য বলছি যারা ট্যুরিস্টরা ঘুরতে আসে এই ভিক্টোরিয়া তারামণ্ডলে, আপনারা ঠিক যেহেতু আপনারা ক্রস বা রাস্তা জিনিসটা আপনারা বুঝতে অসুবিধা হয়, আপনারা স্টপ করবে, গাড়ি থামবে, তখনই কিন্তু ক্রস করবে। আপনাদের নিজেদের স্টেটের মতো বা কান্ট্রিদের মতো না যে আপনার রাস্তার মধ্যে দিয়ে চলে গেলেন গাড়ি থামালো, ঠিক আছে? এখানে সেই রকম কোনো ব্যাপার নেই। এখানে শুধু লাইট যা বলবে, ট্রাফিক লাইট যা বলবে তাই অনুযায়ী এখানে হয়, ঠিক আছে? দেখি এখন তারামণ্ডলে কি হয়, কত টাকা বাজেট, এবং তাদের শো একটা নির্ধারণ করা থাকে টাইমিং, ঠিক আছে? ওদের টাইমিংটা নির্ধারণ করা থাকে।